কামনাকে বলে। কল্লা ইয়া রাসূলুল্লাহ লিমান, কার জন্য কল্যাণ কামনা করব আমরা? কার জন্য কল্যাণ কামনা করা দ্বীনের অংশ, ধর্মের অংশ? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, এক নম্বর আল্লাহর কল্যাণ কামনা করা। জিজ্ঞাসা, আমরা বান্দা আল্লাহর কল্যাণ কিভাবে আবার কামনা করতে পারি? উত্তর হলো, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম লিখেছেন, আল্লাহর কল্যাণ কামনার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর আইন কানুন বিধিবিধানকে বাদ দেবে না, আল্লাহর আনুগত্য করা, এটাই হলো আল্লাহর কল্যাণ কামনা। দুই নম্বর, ওয়ালি কিতাবিহি, কিতাবের, আল্লাহর কিতাব কোরআনের কল্যাণ কামনা করা। এই কোরআনের কল্যাণ কামনা করার অর্থ কি? অর্থ হলো এই কোরআনের শিক্ষা দীক্ষা অর্জন করব আমরা, এই কোরআনের বিধিবিধান, আইন কানুন নীতিমালা সব জায়গায় বাস্তবায়ন করব, কোরআনকে সম্মান করব। আমার চোখের সামনে কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না, তার টুটি চেপিয়ে ধরব, কোরআনের অবমাননা আমি করতে দেব না। এটার নামই হলো কল্যাণ কামনা। তিন নাম্বার, ওয়ালি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। রাসূলের কল্যাণ কামনার অর্থ হলো আল্লাহর নবীর অবমাননা আমার সামনে কেউ করতে পারবে না, আল্লাহর নবীর আদর্শকে আমি শ্রেষ্ঠ আদর্শ বলবো, আল্লাহর নবীর সুন্নতকে আমি আমার সব জায়গায় প্রতিষ্ঠা করব। এটা হলো আল্লাহর নবীর কল্যাণ কামনা। চার নম্বর, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের কল্যাণ কামনা করবেন। মুসলিম শাসকদের কল্যাণ কামনার অর্থ কি? অর্থ হলো মুসলিম শাসকদেরকে ভালো কাজে আমরা সহায়তা করব, সমর্থন করব, কোনো অন্যায় কাজে তাদেরকে আমরা সমর্থন করব না, বরং বাধা দেব, আর মুসলিম শাসকের আনুগত্য করে চলব কল্যাণকর ভালো কাজে, এটাই হবে তার কল্যাণ কামনা। পাঁচ নম্বর, ওয়ালি আম্মাতিহিম, সমস্ত সাধারণ নাগরিকদের কল্যাণ কামনা। এটা অনেক ব্যাপক, অনেক বড়। নাগরিকদের কল্যাণ কামনার অর্থই হলো কার কি অধিকার আছে সেটা বাস্তবায়ন করা। সন্তানের কাছে মা বাবার কি অধিকার? মা বাবার কাছে সন্তানের কি অধিকার? শাসকের কাছে নাগরিকের কি অধিকার? শিক্ষকের কাছে ছাত্রের, ছাত্রের কাছে শিক্ষকের, এমনি করে প্রতিবেশীর কাছে প্রতিবেশীর কি অধিকার? ভাইয়ের কাছে ভাইয়ের, বোনের কাছে বোনের কি অধিকার? একে অপরের যেই অধিকারগুলো আছে তার কল্যাণকামী হবে, কখনোই তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে না, কখনোই জুলুম নির্যাতন নিপীড়ন করবে না, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে না, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, তার সম্পত্তি আত্মসাৎ করবে না, বোনের সম্পত্তি ভাই আত্মসাৎ করে নেবে না। এভাবে সমাজের মধ্যে একের দ্বারা অপরে কখনোই ক্ষতির শিকার হবে না, বরং একের দ্বারা অপরে শুধু কল্যাণের শিকার হবে। ভাইয়ের কাটা, ভাইয়ের পায়ের মধ্যে কাটা ফুটেছে, ওটা তোলার জন্য কল্যাণকামী হয়ে দৌড়ে যাবে, ভাইয়ের গায়ে কাটা ফুটানোর কোনো চেষ্টা করবে না। আল্লাহর নবী বললেন, এই যে চমৎকার বন্দোবস্ত, এটা ইসলামই একমাত্র দিয়েছে। মুসলমান, আমাদের বর্তমান সংবিধানে বা রাজনীতিবিদদেরকে বলতে শোনা যায় নাগরিকদের মৌলিক অধিকার কি বলে? বস্ত্র, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি এগুলা। কিন্তু ইসলাম বলে এটা তো সামান্য জিনিস, এটা কোনো মৌলিক বিষয় নয়। নাগরিকদের মৌলিক অধিকার 5টি ইসলাম ঘোষণা করেছে, তার মধ্যে একটি হলো জীবনের নিরাপত্তা। বর্তমানে জীবনের নিরাপত্তা নিয়ে কিভাবে ছিনিমিনি করা হয় বিগত 16 বছরে আমরা দেখেছি। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তানদেরকে, ছাত্রদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি। জীবনের নিরাপত্তাই যদি দিতে না পারে, তুমি কেমন শাসক হলা? তোমার মতো শাসক বাংলাদেশে দরকার নাই।
ইসলাম জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হত্যা, সন্ত্রাস, অঙ্গহানির বিরুদ্ধে আইন নাজিল করেছে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। আমি বিস্তারিত বলছি না, এখানে আল্লাহ তাআলা বলেছেন যারা সন্ত্রাসী কাজ করবে, যারা হত্যা করবে, হত্যার বদলে কিসাস, তাকেও হত্যা করে ফেলা হবে, তখন আর আরেকজনে হত্যা করার দুঃসাহস দেখাবে না। আর যারা সন্ত্রাসী অস্ত্র নিয়ে ভয় দেখায় নাগরিকদেরকে, এই রকম সন্ত্রাসীদের শাস্তি কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, ডান হাত বাম পা কেটে দাও, এই সন্ত্রাসী সোজা হয়ে যাবে। আর যদি সন্ত্রাসী কাজ করতে গিয়ে কাউকে হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা আইন ঘোষণা করেছেন আও ইউসাল্লাবু, তাকে শুলিতে চড়িয়ে, তক্তার মধ্যে গাজাল মেরে শুলিতে চড়িয়ে তাকে চৌরাস্তার মোড়ে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দাও। আর কেউ সন্ত্রাসী করে হত্যাকাণ্ড ঘটাইতে পারবে না। আমাদের বর্তমান সংবিধানে যদি এই আইনগুলো বাস্তবায়ন করা হয়, ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক কর্মী সাধারণ নাগরিকদেরকে হত্যা করার দুঃসাহস দেখাবে না। পেয়ারে হাজিরিন, 2 নম্বর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক অধিকার নাগরিকের। এটার জন্য আল্লাহ তাআলা চুরি, দুর্নীতি, ডাকাতির বিরুদ্ধে আইন নাজিল করেছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। দুর্নীতিবাজদের, চোরদের যদি হাত কেটে দেওয়া হয় ধরে ধরে কিছু, তাহলে অন্য চোর আর দুর্নীতিবাজরা তীরের মতো সোজা হয়ে যাবে, ঠিক কি না? বড় বড় টাই, কোট, প্যান্ট পরে বিশাল বড় চেয়ারে বসে কলমের খোঁচায় দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করতেছে, এই কোট, টাই, প্যান্ট পরা জেন্টলম্যানের হাত যদি কেটে দেওয়া হয় দুর্নীতির অপরাধে, দ্বিতীয়বার সে কি আর দুর্নীতি করার সাহস করবে? কোরআন এইভাবেই অর্থনীতি নিশ্চিত করেছে। 3 নম্বর, সম্ভ্রম ও শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা নাগরিকদের মৌলিক 3 নম্বর অধিকার। সম্ভ্রম ও শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা ব্যভিচারের বিরুদ্ধে, অপবাদের বিরুদ্ধে আইন নাজিল করেছেন। যারা ব্যভিচার করবে অবিবাহিত, তাদেরকে 100 দৌড়া মারা, আর বিবাহিতদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। তাহলে বাংলাদেশে পরকিয়া, জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলো আর কিচ্ছু থাকবে না। আর অপবাদ দেওয়া সতী সাধ্বী নারীকে কোনো সুতানাতায় অপবাদ দিলে 80টা বেত্রাঘাতের আইন আল্লাহ নাজিল করেছেন। তাহলে সম্মানিত ব্যক্তিকে আর অপমান করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। এই আইনের মাধ্যমে সম্ভ্রম, সম্মান রক্ষা এবং মানুষের, নাগরিকদের শুদ্ধ জীবন পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। 4 নম্বর, বুদ্ধি ও মস্তিষ্কের নিরাপত্তা নিশ্চিত করা। এটা মুসলিম নাগরিকদের, দেশের নাগরিকদের মৌলিক অধিকার, অন্যতম মৌলিক অধিকার। আর এটা নিশ্চিত করার জন্য মদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আইন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির বিধান দিয়েছেন। সুতরাং বাংলাদেশে যদি সংবিধানে এই আইন অন্তর্ভুক্ত করা হয়, মদের লাইসেন্স দেওয়া হবে না, মদের ব্যবসা করা যাবে না, 1 ফোঁটা মদও আমার বাংলাদেশে ঢুকবে না, আমার সন্তানদেরকে মদ পান করানোর কোনো সুযোগ রাখা যাবে না। তাহলে বাংলাদেশ থেকে যত প্রকারের পাগল, মাতাল আছে, এগুলো সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। বাংলাদেশের সন্তানরা সুস্থ মস্তিষ্ক নিয়ে সব জায়গায় জোরালোভাবে ভূমিকা রাখতে পারবে। আমাদের বাংলাদেশের যুবকদের অর্ধেক যুবকের মস্তিষ্কই বিকৃত হয়ে যায় এই নেশার কারণে। মাদকের নেশা সবলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, অথচ 65,000 বৈধ লাইসেন্স সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে মদ ব্যবসা করার। নাউজুবিল্লাহ বলি, আমরা এটা বন্ধ চাই। 5 নম্বর, ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। অন্যথায় বাংলাদেশ অস্থিতিশীল থাকবে। অমুক ব্যক্তি অমুক জায়গায় ধর্মের বিরুদ্ধে বলবে, জনগণ ক্ষিপ্ত হবে, আরেক জায়গায় আরেকজন বলবে, জনগণ ক্ষিপ্ত হবে, অস্থিতিশীল হবে, হৃদয়ে আঘাত লাগবে। এই জন্য আল্লাহ তাআলা দেশের নাগরিকদের মৌলিক অধিকারের অন্যতম একটি অধিকার ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা। এটা
এটার জন্য আইন দিয়েছেন আল্লাহ তাআলা। যারা মুসলিম হবার পরেও ইসলাম ত্যাগ করবে, ইসলামের বিপক্ষে বলবে, কোরআনের বিপক্ষে কটূক্তি করবে, আল্লাহর বিপক্ষে কটূক্তি করবে, রাসূলের বিপক্ষে, ধর্মের বিপক্ষে কটূক্তি করবে, ইসলাম তার জন্য বুখারী শরীফের হাদিস 2854 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, ফাকতুলুহু মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, মৃত্যুদণ্ড নিশ্চিত করার বিধান দিয়েছেন। সংবিধানে এই বিধান থাকলে বাংলাদেশকে অস্থিতিশীল করার দুঃসাহস কোন কুচক্রী মহল আর দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।